বাংলাদেশে ইসলাম বিজয়ী না কেন? জবাব সহজ, কেউ কাউকে সাপোর্ট দিচ্ছে না, কেউ কারো সহযোগিতা করছে না, কেউ কাউকে সুদৃঢ় করছে না, বরং একদল আরেক দলের শক্তিকে শেষ করছে, এ আবার এর দলের শক্তিকে শেষ করছে। দিন শেষে কেউই বিজয়ী না, সবাই পরাজিত হতে বাধ্য হচ্ছে। আর হবে না কেন? যেই দেশের জাতীয় খেলার নাম হাডুডু, 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 কাবাডি, 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 জাতীয় খেলাই যদি কাবাডি হয়, চিন্তা করেন, বাংলাদেশের জাতীয় খেলা ক্রিকেট না, ফুটবল না, হকি না, ওই কাবাডি। জাতীয় খেলা একটা জাতির নেচারকে প্রকাশ করে, তাদের স্বভাব চরিত্র যেমন হবে জাতীয় খেলাটাও তো ওই টাইপেরই হবে। জাতীয় খেলা তো আর কেউ চাপায়া দেয় না, জাতি তাদের স্বভাবের আলোকে গ্রহণ করে। খেলা তো জগতে অনেকে আছে, শুধু ক্রিকেট ফুটবল না, কারাতে কুংফু, এগুলো তো খেলা। ওগুলো আমাদের জাতীয় খেলা হলো না কেন? কাবাডি আমাদের জাতীয় খেলা হলো কেন? কারণ আমাদের রক্তের মধ্যে কাবাডির চেতনা আছে। সেটা কি? কিভাবে একজন আরেকজনকে ধরে ধপাস করে ফেলা যায়, একজন আরেকজনকে আছাড় মারা যায়, একজন আরেকজনকে ল্যাংমাইরা সয়া দেওয়া যায়, কোন রকম এপারে আসলে আরো ওপরে যাতে দিতে না যাওয়া যায়। ব্যাস, এই রক্তের মধ্যে মিশে গেছে আমাদের এক মানসিকতা, যার কারণে আমাদের জাতীয় খেলাও হয়ে গেছে সেটা। এমনকি জাতীয় খাবারও মাছে ভাতে বাঙালি বলে না, নাকি ব্রয়লারে ভাতে বাঙালি, গোস্তে ভাতে বাঙালি, এগুলো বলে না, বরং বলে মাছে ভাতে বাঙালি। হাটাজারি মাদ্রাসার প্রবীণ মুহাদ্দিস ছিলেন আল্লামা মমতাজুল করিম বাবা হুজুর রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা তার কবরকে নূরের উন্নীত করে দিন। তিনি মজা করে মাঝে মাঝে বলতেন যে মাছে মাছ খায়, এটা তো জানেন আপনারা, এক মাছ আর এক মাছটা খায় না, মাছে মাছ খায় আর বাঙালি মাছ খায়, ফলাফল এখন বাঙালি বাঙালিরে খায়। মাছ খেতে খেতে মাছের স্বভাবও ঢুকে গেছে। মাছ যেমন একটা একটু সাইজে বড় আর একটা ছোট, একদম গিলে ফেলে জায়গার উপরে, তো বাঙালির রক্তের মধ্যে এখন ঢুকেছে। কাউরে আগাতে দেবে না, বরঞ্চ সে যখনই শক্তিশালী হবে তার চাইতে যারা দুর্বল এদেরকে গিলে খাবে, খেতে খেতে আমাদের তিক্ত বাস্তবতা। হ্যাঁ, সব জায়গায় যে এটা খারাপ জায়গায় কাজে লাগে তা না, ওই খারাপ গুণগুলোরও ভালো আউটপুট থাকে। কিভাবে জানেন? মানুষ মনে করে না রাগ মানেই খারাপ, রাগের বিরুদ্ধে কত বয়ান হয়, কত ওয়াজ হয়, কত নসিহত হয়, অথচ রাগ মানেই খারাপ না, রাগ মানে ভালো বটে। কিভাবে? রাগ যদি নাই থাকতো আল্লাহ নবীরে গালি দিলে তার ইজ্জতে লাগে কেন? আরে রাগ যদি নাই থাকে মাজলুম কাউকে হতে দেখলে সকলে একযোগে তার পক্ষে দাঁড়ায় কেন? রাগ যদি নাই থাকে তাহলে ইসলামের বিরুদ্ধে যারা দুশ্মনী করে ওদের টুটি চেপে ধরতে ঐক্যবদ্ধ হয় কেন? রাগ তো ভালো, কিন্তু জায়গাটা ভালো হওয়া লাগে। ওমর আগেও আগে ছিলেন, পরেও আগে ছিলেন, কিন্তু আগে রাগ ছিল, ইসলাম গ্রহণের আগে রাগ ছিল নবীর বিরুদ্ধে, নবীর কল্লা কাটতে বের হয়ে গিয়েছিল। পরে যে রাগ নাই হয়ে গেছে তা না, রাগ আবার নাই হবে কিভাবে? স্বভাব পরিবর্তন হয় না। পাহাড় সরে যেতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায়, স্বভাব পরিবর্তন হয় না। তাহলে ওমরের রাগ গেল কোথায়? ওমরের রাগ এবার গিয়ে পড়লো আবু জাহালের বিরুদ্ধে, আবু লাহাবের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে। আগে তরবারি নিয়ে বের হয়েছে নবীর কল্লা কাটবে বলে, এবার ওমর তরবারি খুলে রেডি, ইসলামের সব দুশমনদের কোচো কাটা করবে বলে। তো কোনো জিনিসই খারাপ না, হ্যাঁ এটার ব্যবহারের ক্ষেত্র আছে। একই জিনিস স্ত্রীর সাথে করলে সওয়াব মেলে, পর নারীর সাথে করলে আমলনামায় জিনা হিসাবে লিখিত হতে থাকে, জিনিসটা একই। তো সবগুলো জিনিসেরই ভালো আছে মন্দ আছে। যেমন মারামারি করে মানুষ, এটা নিয়ে সবাই আফসোস করে, হায় মুসলমান নিজেরাই মারামারি করে, নিজেরাই বছরে ঝগড়াঝাটি করে, খুব আফসোস করে, ভালো কথা। কিন্তু গতকাল পুরো বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়াকে স্মরণ করেছে না বিশেষভাবে? গত 2 দিন ধরে, জানেন না মনে হয় আপনারা, গত 2 দিন ধরে পুরো বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়াকে স্মরণ করেছে বিশেষভাবে। কেন? ওই আগরতলার দাদাদের জন্য। আগরতলার এই পাগলগুলা ত্রিপুরার আগরতলায় হাই কমিশন ভাঙচুর করেছে। কোনো একটা দেশের মধ্যে যদি আরেক দেশের হাই কমিশন থাকে তাহলে এটাকে ওই দেশের একটা অংশ মনে করা হয়, অংশ। হাই কমিশনে আঘাত করা মানে পুরো দেশের সার্বভৌমত্বের উপর আঘাত করা। ওরা শুধু ওই আগরতলার হাই কমিশনে আঘাত করে নাই, বরং পুরো বাংলাদেশের কলিজার মধ্যে আঘাত করেছে। এই যে বাংলাদেশের পতাকাকে পর্যন্ত নামিয়ে মানহানি করেছে, এমনকি যারা সেই হাই কমিশনের দায়িত্বরত আছে তাদের সঙ্গে পর্যন্ত বিভিন্নভাবে খারাপ ব্যবহার করেছে। তো এই যে কাজগুলো করেছে, এমনকি আমাদের সিলেটের পাশে যে বর্ডারগুলো আছে, গতকাল পুরো দিন আমার মাহফিলে ছিল সিলেটে, গতকাল পুরো দিন দেখেছি বর্ডারের ওপাশে এসে হাউকাউ করেছে। অবশেষে সইতে না পেরে আমি আহ্বান জানিয়েছি, আগরতলার দাদারা ওপাশে বসে এত লাফালাফি করার কি আছে? বর্ডার পাড়ি দিয়ে চলে আসো না এপারে। তোমরা যদি বাংলাদেশে ঢুকতে চাও ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে যেতে হবে, কারণ বর্ডার ক্রস করলে তো আখাউড়া পড়বে সবার আগে। আখাউড়া দিয়ে শুরু, নামই তো আখাউড়া, মানে এখানে
যারা যাবে ওই খাওয়ার একটা মাসালা আছে। আমি যেবার প্রথম আখাউড়া মাহফিলে যাই তখন বললো, হুজুর আপনারা খেয়ে যেতে হবে। কেন? জায়গার নামে তো আখাউড়া। তো এখান থেকে আখাউড়া যেহেতু জায়গারই নাম, তো সুতরাং এবার খাইয়ে আপনারা যেতে হবে, তাহলে আমাদের সিলসিলাটা সার্থকতা পাবে। তো এখন আখাউড়ায় যদি একবার ঢোকে, তো বিবারিয়ার লোকরে সারা বছর মানুষ যা বলে বলুক না কেন, গতকাল ঠিকই স্মরণ করেছে যে আগরতলার দাদাবাবুদের জন্য বিবারিয়ার লোকে যথেষ্ট হয়ে যাবে। এমনকি বিবারিয়ার মুসলমানও লাগবে না, মুসলমানও লাগবে না, ওই হিন্দু যারা আছে, আরে হিন্দু হোক না, তবুও বাংলাদেশের নাগরিক তো বটে, ও তো আর ভারতের নাগরিক না। এর মধ্যে গুটি কয়েক রাজাকার আর দালাল থাকলে থাকতে পারে, তো বাকি যারা আছে দেশপ্রেমিক, ওরাই যথেষ্ট ওদেরকে সাইজ করে দেওয়ার জন্য। তাহলে কোনো একটা গুণ মানেই খারাপ না, বরঞ্চ এটার আউটপুট কেমন হচ্ছে এটা